আমি ফটোশপে কাজ করতেছি, কাজ করার ক্ষেত্রে আমার কিছু প্রবলেম ফেস করতেছি। সেই প্রবলেমটার মধ্যে একটা হচ্ছে বা আমার প্রয়োজন হচ্ছে যে আমি একটা শেপকে কপি করব। একটু ভালো করে খেয়াল করবেন, আমি একটা শেপকে কপি করব অথবা পাশের ডকুমেন্টের মধ্যে, অর্থাৎ এইখানে হচ্ছে আমার একটা ডকুমেন্ট, পাশের আরেকটা ডকুমেন্টের মধ্যে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমার এখানে ইউজ করব। অথবা আমি আমার যেই ইমেজটা আছে আর শেপটা আছে সেই শেপটাকে যেখানে আছে সেখানে কপি করে রাখবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি ফটোশপে কপি করতে চাই। তা আপনি ফটোশপে কিভাবে কপি করবেন, কি সিস্টেমে কপি করবেন, কিভাবে আপনি ইমেজ কপি করবেন, কিভাবে আপনি শেপ কপি করবেন, সেই বিষয়গুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এখন আমরা জানবো। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন। শেপটা ক্রিয়েট করে যে কোনো একটা কালার ইউজ করতেছে, আপাতত আমি একটা কালার দিয়ে দিলাম, কালার দিয়ে এখানে রাখলাম। আমার যে শেপটা আছে শেপটাকে আমি কপি করতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। আমার যে শেপটা আছে সেই শেপটাকে আমি কি করতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি। কপি করার জন্য আমরা মানে নর্মালি যেটা জানি সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি আমি দেই তাহলে কি করতে পারবো, কপি করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, আমি যখন কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলাম তখন দেখেন আমার এখানে কপি হয়ে গেছে। আমি এটাকে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে সে আমাকে কি করে দিছে, পেস্ট করে দিছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, 2017-এ কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে আপনার এখানে আসার সম্ভাবনা থাকে না, অর্থাৎ আসে না। যদি না আসে তখন আপনি ইচ্ছে করলে অন্য ওয়েতে কাজ করতে পারেন, সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এই জন্য বলা, কারণ অনেক সময় প্রবলেমগুলো আপনি ফেস করবেন যে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করতেছি বাট হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে না। তখন যদি এরকম প্রবলেম ফেস করেন তখন আমি কিভাবে করব না করব সে বিষয়গুলো আমরা বলে দিচ্ছি। নর্মালি হবে, যদি কখনো না হয় তখন কিভাবে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথম যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে সে তার ইচ্ছা মতো একটা জায়গায় পেস্ট হয়, অর্থাৎ দেখেন সে তার ইচ্ছা মতো একটা জায়গায় পেস্ট হয়ে গেল। আমাকে এটাকে ধরে এখন আমি কি করতে হবে, আমার যেখানে দরকার সেখানে আমি কি করতে পারবো, রাখতে পারবো। এভাবে আপনি চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর মাধ্যমে আপনি এটাকে একটা কপি করতে পারেন। এটা হচ্ছে সচরাচর আমরা যে বিষয়টা আমরা জানি সবসময় সেটা। নাম্বার 2 হচ্ছে আমি চাচ্ছি এটাকে একটা কপি করতে, আমি চাচ্ছি এটাকে একটা কপি করতে, অর্থাৎ দ্বিতীয় একটা ওয়ে। প্রথম বিষয়টা তো জানলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভির মাধ্যমে আমি ইয়া করতে পারলাম। এখানে একটা কথা বলে রাখি, আপনি যেই লেয়ারটাকে কপি করতে চান ওই লেয়ারটাকে কিন্তু সিলেক্ট থাকতে হবে। খেয়াল করে দেখেন, আমার এখানে মনে করেন আরও 2টা লেয়ার আছে, মনে করেন এখানে আমার আরও 2টা লেয়ার আছে। 2টা লেয়ার থাকার পর অর্থাৎ 2টা শেপ আছে, আমি কোন শেপটাকে কপি করব এই জন্য ওই শেপটাকে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করেন কোনো ধরনের ইফেক্ট আসবে না, অর্থাৎ আপনি এটাকে কপি করতে পারবেন না, এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারবেন না, কালার চেঞ্জ করতে পারবেন না, লক করতে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সিলেক্ট করবেন। এই জন্য অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট উইদাউট সিলেকশন আপনি কাজ করতে পারবেন না। তো কন্ট্রোল সি কন্ট্রোল ভির মাধ্যমে আমি কি করতে পারি, কপি করতে পারি। 2 নম্বরটা হচ্ছে আমি যদি এখান থেকে কপিটা করে এখানে নিতে চাই, খেয়াল করে দেখবেন, কথাটা ভালো করে বুঝবেন। আমি কপিটাকে এখান থেকে কপি করে এখানে নিতে চাচ্ছি, কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে সে তার মতো এইখানে করে দিচ্ছে, এখানে তো হচ্ছে না। পরবর্তীতে আমাকে কি করতে হচ্ছে, আবার এটাকে ধরে এখানে ঠিক করতে হচ্ছে, এভাবে করতে হচ্ছে। কিন্তু আপনি চাইলে একবারে এটা করতে পারেন। কিভাবে, আপনি যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে আমি এটাকে কি করতে পারবো, কপি করতে পারবো। আমি জিনিসটা আবার বলতেছি, আপনি যেই শেপটাকে কপি করতে চাচ্ছেন ওই শেপটার উপরে মাউসটা নিয়ে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে যদি ড্র্যাগ করেন, যেখানে ড্র্যাগ করেন না কেন আপনাকে অল্টারটা প্রেস করে ধরে রাখতে হবে, অল্টারটা প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রেখে আপনার যেইখানে ইচ্ছে ওইখানে কি করতে পারবেন, কপি করতে পারবেন। এটা হচ্ছে কপির সিস্টেম, হচ্ছে দ্বিতীয়ভাবে কপি, অর্থাৎ সেকেন্ড ওয়ে। থার্ড ওয়েটা হচ্ছে আমি আমার শেপটাকে এইখানেরটা এখানেই কপি করতে চাচ্ছি। বর্তমানে যে অপশনটা আমরা জানি সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করতে পারি, অথবা অল্টার প্রেস করে আমি কপি করতে পারি। কপি করার পর দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আবার এটার উপরে ঠিকঠাক মতো রাখতে হবে। এভাবে আমি 2বারে করতে পারি এখন পর্যন্ত আমি জানি। কিন্তু আমি চাচ্ছি যে শেপটা আছে সেই শেপের উপরে আমাকে কি করতে হবে, কপি করতে হবে। আমার প্রয়োজন আমি কি করব, ওই শেপের উপরে আমি কপি করব। এই জন্য আমি একটা ওয়ে আছে, খুব ইজি ওয়ে। সেই ওয়েটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল জে ইউজ করেন, খেয়াল করে দেখেন আমার এই শেপটা সিলেক্টেড, আমি যদি কন্ট্রোল জে ইউজ করি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমার এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, সো দ্যাট এখানে 2টা শেপ দেখেন, 2টা যেহেতু আলাদা আলাদা লেয়ার,
সো দ্যাট এখানে আমার দুইটা শেপ। আমি যদি একটু ছোট করি, একটু ছোট করে যদি ইন্টারপ্রেস করি এবং এটার মধ্যে কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, দেখেন আমার এখানে দুইটা শেপ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি কোনো শেপের যে কোনো যেখানেরটা সেখানে, অর্থাৎ পেস্ট ইন প্লেস, যেখানেরটা সেখানে আপনি যদি কপি করতে চান, তখন আপনাকে কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ যদি আমি দেই, এখানে কিন্তু কাজ করে না, কারণ কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইলাস্ট্রেটরে কাজ করে, বাট এখানে কাজ করে না। আপনি যদি ফটোশপে এটা করতে চান, কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে যদি দেন তখন আপনার এটা হয়ে যাবে, অর্থাৎ একটা কপি হয়ে যাবে। আপনি এইভাবে কি করতে পারেন, যেই জায়গাটা সে জায়গায় কপি করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে মনে করেন আরেকটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম, যে কোনো একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম। খেয়াল করে দেখেন, আমি এখানে আমার প্রয়োজন মতো যে কোনো একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম, প্রিন্ট রিলেটেড একটা ডকুমেন্টস ক্রিয়েট করে রাখি। এই একটা ডকুমেন্টস ক্রিয়েট করছি। এখন আপনি চাচ্ছেন আপনার এই যে অংশটা আছে, একটু ভালো করে খেয়াল করবেন, আপনি চাচ্ছেন এই যে শেপটা আছে, এই শেপটাকে আপনি কপি করতে। আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে কপি করলাম এবং এই ইয়াতে এসে ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। একটু খেয়াল করে দেখেন আমার রেক্টেঙ্গুলারটা কিন্তু কপি হয়ে চলে আসছে, বাট 2017-এ এটা আসবে না, 2017-এ এটা কপি হয়ে এখানে আসবে না। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ 18, 19, 20 এই তিনটার মধ্যে আসবে, 20, 21 এগুলোর মধ্যে আসবে, কিন্তু 16, 15, 17 এগুলোর মধ্যে আসবে না। যদি না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন না করবেন সেই বিষয়টা আমি জানাই দিচ্ছি। তো আমার যদি এই যে এই লেয়ারটা, অর্থাৎ এই লেয়ারটাকে আমি চাচ্ছি কপি করতে, সাপোজ মনে করেন আমার আরও একটা লেয়ার আছে, আরও একটা লেয়ার আছে, তিনটা লেয়ার আছে, এই তিনটা শেপকে আমি চাচ্ছি কপি করতে। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি যখন পেস্ট করলাম, দেখেন তিনটাই চলে আসছে, কিন্তু 2017-এ কিন্তু আসবে না। যেহেতু আসবে না, সো দ্যাট আমি তিনটাকে নিব কিভাবে ওইখানে। এই তিনটাকে যদি নিতে চান তখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে আপনার যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলোর মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট লেয়ারের মধ্যে ক্লিক করবেন, আপনার সামনে একটা পপ আপ আসবে। এই পপ আপটার মধ্যে আপনি কি করতে পারবেন, দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে ডকুমেন্ট। এই ডকুমেন্টে ক্লিক করলে আপনি কোথায় নেবেন, খেয়াল করে দেখেন, বর্তমানে আমি আছি আনটাইটেল 1, আমি নিতে চাচ্ছি আনটাইটেল 2। যদি আপনি আনটাইটেল 2-তে ক্লিক করেন, দেন হচ্ছে ওকে যদি আমি ক্লিক করি, দেখেন আমার আনটাইটেল 2-তে চলে আসছে, আনটাইটেল 2-তে, অর্থাৎ পাশের ডকুমেন্টসটার মধ্যে আমার চলে আসছে। এখানে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু এখানে আরেকটা কপি করতে পারবেন, অর্থাৎ আমরা যে 3 রকমের কপি সিস্টেম শিখছি, অর্থাৎ কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটা, কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটা দিয়ে করলাম, অল্টার প্রেস করে একটা করলাম, তারপর ইউজ করলাম কন্ট্রোল জে দিয়ে আমি একটা করলাম, তারপর হচ্ছে আপনার এই যে অংশগুলো যে আমরা করলাম, অর্থাৎ কপি যে করলাম, এর মধ্যে আরেকটা কপি আপনি যোগ করতে পারেন, সেটা হচ্ছে ডুপ্লিকেটের মাধ্যমে। অর্থাৎ আপনি এখানে সিলেক্ট করলেন এবং রাইট বাটন ক্লিক করে যদি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আপনি দেখেন ডকুমেন্ট টাইপ যদি আনটাইটেল 1, অর্থাৎ যেখানেরটা সেখানে যদি আপনি করতে চান, অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যে আবার কপি করতে চাচ্ছি, তখন এখানে নাম চেঞ্জ করবেন না, ওকে করে দেন। এখানে খেয়াল করে দেখেন আরও 3টা লেয়ার অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে আরও 3টা শেপ চলে আসছে, আমার এখানে আরও 3টা শেপ চলে আসছে। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, যেখানেরটা সেখানে এবং পাশেরটাতেও আপনি কপি করতে পারেন। এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ারের সিস্টেম। নাম্বার 1 হচ্ছে ডুপ্লিকেট লেয়ারে আপনি 3ভাবে কাজ করতে পারবেন। এক হচ্ছে যেখানেরটা সেখানে আপনি কপি করতে পারবেন, অথবা এখানেরটা পাশেরটার মধ্যে নিয়ে নিতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করেন, দেন হচ্ছে আমি যদি এখানে নিউতে ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে কিন্তু 2টা আপনার ডকুমেন্টস ক্রিয়েট করা আছে, অর্থাৎ 2টা রেডি করা আছে ডকুমেন্ট। 3 নাম্বার যদি নিউতে ক্লিক করে যদি ওকে করে দেয়, সে নিউ একটা ডকুমেন্টস ক্রিয়েট করে দেন ওখানে আপনার কপি করে দিবে। যদি কখনো মনে করেন যে আমার এগুলোকে নতুন একটা ডকুমেন্টে নেওয়া দরকার, তখন আমি যেমন আগে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিছি, সে একটা ডকুমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে না, আপনি ডিরেক্ট নিউতে দিলেই এখানে চলে আসবে। এখন হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, ওর পিছনে এরকম কালো সাদা এরকম অংশ দেখা যাচ্ছে আর ওর পিছনে তো নেই, কারণ হচ্ছে ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে যার নাম হচ্ছে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর ওর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা পিক্সেল, আর এই লেয়ার হচ্ছে এই পিক্সেল দ্বারা গঠিত। বুঝতে পারছি? এই জন্য এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে একটা একটা করে লেয়ার আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে লেয়ার। দেখেন প্রত্যেকটা লেয়ারই হচ্ছে সেম এরকম বড় বড় লেয়ার। তো এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, কপি করে কাজ করতে পারেন। সো ফটোশপের মধ্যে আপনি কিভাবে কপি করতে পারেন
কি সিস্টেমের কপি করতে পারেন সেটা আমরা জানলাম, শেপগুলো কিভাবে কপি করব না করব সে বিষয়টা জানলাম। এবার চলেন আমরা একটা ইমেজ নিয়ে কাজ করি। সাপোজ মনে করেন আমার এখানে একটা ইমেজ আছে, সাপোজ মনে করেন আমার এখানে একটা ইমেজ আছে। এই ইমেজটাকে আমি এখানে ওপেন করে দিলাম, আমার এখানে আমি ওপেন করলাম। কিভাবে আপনি ইমেজ ওপেন করবেন না করবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাই দেবো, জাস্ট আমি ফার্স্ট শুরু করতে সেজন্য দেখাই দিচ্ছি। এখানে একটা ইমেজ আছে আমার, এই ইমেজটাকে আমাকে কি করতে হবে, কপি করে আনটাইটেল 2 অথবা আনটাইটেল 1 এ আমাকে নিতে হবে এই ইমেজটাকে। এখন আমি যদি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমি যদি এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন আমার এখানে ইমেজটা আসতেছে না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যদি আপনি ইমেজ কপি করতে চান তখন আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ ইজিক্যালটা হচ্ছে সিলেক্ট। এই যে দেখেন এটার পাশ দিয়ে একটা ছোট একটা ডট 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 ডটের মতো একটা সিলেক্ট দেখা যাচ্ছে, দেখেন উপর দিয়ে ইমেজটার উপরে দেখেন একটা ডট 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 অংশ আসছে, অর্থাৎ কন্ট্রোল এ দিয়ে আপনাকে ফুল সিলেকশন করতে হবে, অল সিলেক্ট। এটা হচ্ছে অল সিলেক্ট, কন্ট্রোল এ। দেন হচ্ছে কন্ট্রোল সি ইউজ করবেন, আমি ইউজ করব। এরপরে হচ্ছে আমি যেখানে চাই ওইখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। খেয়াল করে দেখেন কন্ট্রোল ভি দিয়ে যখন পেস্ট করছি এটা আমার অনেক বড়, ইমেজটা আমার অনেক বড়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফটোশপের মধ্যে যতটুক হচ্ছে ক্যানভাস থাকে এর বাইরের অংশ সে দেখায় না, অর্থাৎ দেখা যায় না। সো আপনাকে যদি এটাকে এখানে নিয়ে আসতে হয় তখন এই যে ফ্রি ট্রান্সফর্ম অপশনগুলো দেখতেছেন এখানে ধরে শিফট এবং অল্টার প্রেস করে আমি কি করব, ছোট করে নিব। বুঝতে পারছি কথাটা? এভাবে আপনি কি করবেন, ছোট করে নেবেন। এভাবে আপনি চাইলে কপি করতে পারেন। তো ফটোশপের মধ্যে কিভাবে শেপ কপি করবেন, কিভাবে ইমেজ কপি করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।